নমস্কার বন্ধুরা, দেখুন আজকে পটল এনেছে। এই পটলটা আমি নিরামিষ করে একটু রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। এখন আমি পটলটা একটু কেটে নেব। পটলটা আমি একটু মাঝখান দিয়ে বটির মাথা দিয়ে একটু ভেড়ে দিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলো কেটে নিচ্ছি। আমাদের পটল কাটা হয়ে গেছে। আমরা দুই ভাই বোনে এখন একটু ভাত খেয়ে নিচ্ছি। পাল্লা দিয়ে রুদ্র কার আগে হবে? না, আমি আগে। আমি নিয়েছি কড়াই। যে কড়াইতে রান্না করবো সেই কড়াইতেই আমি একটু মেখে নেব। আমি দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, টক দই 100 মতো টক দই নিয়েছি, আমি ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দইটা, দিচ্ছি একটু চিনি, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ। হলুদটা আমি হাতের মধ্যে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। সব মশলাগুলো আমার সুন্দর করে মিলানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পটল। পটলটা আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আমি হাত দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এইবার আমি এইখান থেকে ঢাকা দিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। আঁচটা আমি কম করে দিয়ে এই কড়াইটা বসিয়ে দিলাম। 5 মিনিট পরে এসে আবার দেখবো কেমন হয়েছে। আমি ঢাকনাটা খুলে দেখছি কেমন হচ্ছে। আমি মাঝে অবশ্যই একবার একটু নাড়া দিয়েছিলাম। আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার এটা প্রায় হয়ে এসছে। পটলটাও সুন্দর নরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা বেটে দিয়েছে বৌমা, সেইটে। আমি লাস্টে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু। দেখুন এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে। পটলে একঘেয়েমি একটা জিনিস খেতে ভালো লাগে, নানান রকম করে খেলে ভালো লাগে। এটাও আমি মাঝে মধ্যে করি, এটাও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। দেখুন বন্ধুরা, নিরামিষ দিনে পটলের এই রেসিপিটি থাকলে আর কিছুরই প্রয়োজন নেই, শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।